আমি দুদিন থেকে কিচ্ছু খাই নাই। আমার শিশু বাচ্চাটাও উপাস। আমি খাইতে পাই না দেখে আমার বাচ্চাও দুধ পায় না। আমার কিছু খাওয়ান দিবেন? তোমার ভাই আমার সর্বনাশ করতে চাইতেছিল। আমি আসতে চাই না যে তোমার ভাই আমার জোর করিয়ে আনছে। এই যে দেখো আমার মায়ের কিচ্ছু রাখে নাই। এই নেন। তুমি তুমি তোমার এই অবস্থা কেন? সব পাপের ফল আমার। পাপের ফল মানে? উফ, এখন ৮টা বাজে, একটু পর পার্টিতে যাব। এখন আবার কে আসছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? ম্যাডাম আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য? আমি দুদিন থেকে কিচ্ছু খাই নাই। আমার শিশু বাচ্চাটাও উপাস। আমি খাইতে পাই না দেখে আমার বাচ্চাও দুধ পায় না। আমার কিছু খাওয়ান দিবেন? আসলে আমরা তো সকালে রান্না করছি, সকাল আর দুপুরে খাওয়া ফেলছি। আমরা রাত্রে বাহিরে খাবো, তো একটা পার্টিতে যাব, এর জন্য আর কিছু রান্না করি নাই। আপনাকে কিছু টাকা দিয়ে দিই, আপনি বাহির থেকে কিনে খেয়েন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাও দেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে আসেন। এই কই তুমি? কই গেলা? বসেন। এই শুনছো? কি হইছে? একজন গরিব মহিলা আসছে, কিছু টাকা দাও তো আমাকে। কই গেলা? কি? কিছু টাকা দাও আমাকে। কয় টাকা দিব? হ্যাঁ দাও, ১০০০-১৫০০ যা পারো দাও। কোথায় মহিলা? এই যে সামনে আছে। আচ্ছা এই নেন। তুমি তুমি তোমার এই অবস্থা কেন? সব পাপের ফল আমার। পাপের ফল মানে? তুমি ওনাকে চিনো? তোমাকে সব সময় বলতাম না, একটা খারাপ মহিলা, একটা কালনাগিনী মহিলা, একটা মানে কি বলবো, মানে এত জঘন্য একটা মানুষ সব সময় তোমাকে বলতাম, সেই মানুষ এইটা। কি? তুমি শুধু আমাকে এটাই বলতা, কিন্তু আসল কাহিনী তো আমাকে কখনোই বলো নাই। সেই জঘন্য মানুষের আসল কাহিনী তুমি জানতে চাও, শুনতে চাও? হ্যাঁ শুনবো। কোনোদিন তোমাকে বলি নাই কেন জানো? সেই জঘন্য মানুষটা আমার একটু কাছের মানুষ, সবসময় তুমি ঘৃণা করবা, এই জন্য বলি নাই। যেহেতু তুমি আজকে জানতে চাইছো আর সেই জঘন্য মানুষটা আমার সামনে পড়ছে, তাহলে সেই জঘন্য মানুষের কাহিনীটা একটু শোনো। জমিদারের বাচ্চা ঘুমাইতেছে, কোনোভাবে চান্স পাইতেছি না বাড়ি থেকে বের করার। আজকে একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো, দেখি আজকে ঠেকাই কে আমাকে। বুঝলাম না কিছু। তুই ঘরে একা থাকার কথা। মহিলাকে শাড়ি দেখা যায়, শাড়ি বের হয়ে গেছে, স্যান্ডেল ওইখানে, শাড়িটাও পরিচিত। তুমি আসছো? তোমার ভাই আমার সর্বনাশ করতে চাইতেছিল। আমি আসতে চাই না যে তোমার ভাই আমার জোর করিয়ে আনছে। এই যে দেখো আমার মায়ের কিচ্ছু রাখে নাই। আর দেখো এখন কেমন রয়েছে, কিছু জানে না মনে হয়। মানে ওই নিয়ে আসছো নাকি তুমি আসছো? আরে না, কি বলো তুমি, ও জোর করে নিয়ে আসছে আমারে। আমার অনেকগুলো মার দিছে। দেখিয়ে দিয়ে আসো। ছি ছি ছি, ও আমার ছোট ভাই, আমার তো ভাবতে অবাক লাগতেছে। কিভাবে সম্ভব এটা? এই এই
তুমি ভাইয়া কিছু বলবা? বলার মতো কোনো ভাষা নাই। কিছু হয়েছে? কিছু হয়েছে? এখন সাধু আসতেছে, মনে হয় যে কিচ্ছু জানে না। কি হয়েছে ভাবি? কিছু জানো না? কি জানবো ভাবি? তুমি যে আমার জোর করে আমার সর্বনাশ করতে চাইতেছিলা। আমি জোর করে আপনি সর্বনাশ করতে চাইতেছি? মনে হয় এখন আকাশ থেকে পড়ছে, এখন কিচ্ছু জানে না। আমি আসলে বুঝতেছি না ভাবি কি বলতেছে ভাইয়া। ফিটার কাজ না না তো কি মানে আনম্যাচুইড? না ম্যাচুইড তো নাকি? অবশ্যই পড়াশোনা করি, কিছুদিন পর বিশেষ পরীক্ষা দিব। কি হয়েছে? তোর কম্বলের নিচেও কেন? আমার কম্বলের নিচে কে? কি বলুম এখন? কে আমার কম্বলের নিচে ভাবি? ও তোর কম্বলের নিচে ছিল, তুই ওরা জোর করে এখান থেকে আইনা তোর রুমে নিয়ে এসছস, তারপর ওরে আর কি আমার মুখ দিয়ে বেরোয় না। কি বলো ভাইয়া? আমার কম্বলের নিচে ভাবি, ভাবির আমি জোর করে নিয়ে আসবো? কি বলতেছ? আমি তো কম্বল উঠায়া তোর সাথে ওরে পাইলাম একসাথে। কি বলে ভাবি ভাইয়া এগুলা? ঠিকই বলছে, তুমি কি এখন কিছু বুঝো না? সব তো ঠিকই করতে পারছো, ঠিক যদি তুমি না আসতে সময় তাহলে আমার সর্বনাশ করে ফেলতো। কি বলতেছেন ভাবি? আপনি আপনি আমার মায়ের মতো, আপনি এগুলো কি বলতেছেন? আমি আসলে বুঝতেছি না, আমার মাথায় ধরতেছে না এগুলো। তোর মাথায় ধরবো না, তোর মাথায় ধরবো না, তোর মাথায় ধরবো না, কারণ তোর মনের ভিতর রয়েছে সব শয়তানি প্যাঁচ ঘোষ। তুই একটা ক্রিমিনাল। তোর আমার ভাই বলে পরিচয় দিতে এখন লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে আমার। বিশ্বাস করো ভাইয়া। আর খবরদার, খবরদার কোনো সাফাই গাওয়ার চেষ্টা করবি না। ভাবি কিভাবে? আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারবো না। আমি আমার নিজের চোখে দেখছি। আমি এসে কম্বল উঠাইছি, তোর গায়ের উপরে এইভাবে হাত দিয়া তারপর শুয়ে আসোস। ভাইয়া বিশ্বাস করো, ছি। ভাবি কখন আসছেন বলতে ভাই? চুপ! আমি তো ঘুমাইছিলাম। ওহ আল্লাহ, আমি আমার ইচ্ছা কি করতেছে জানো? আমি আল্লাহর বলি যে আল্লাহ মাটিটা বাইর করে দাও। ভাইয়া তুমি আমার ছোটবেলা থেকে তো বড় করছো, আমি কি এসব কাজ করতে পারি? তুমি আমার চিনো না ভাইয়া, আমি কিরকম তোমার ভাই। ওই জায়গায় আমি ভুল করছি, তোরে চিনতে ভুল করছি, আমি চিনতে ভুল করছি। যেন তোর উপরে এক ভিতরে আরেক। কখনোই না ভাইয়া। অবশ্যই ভয় নট তোর। তুমি আমার বড় ভাই না, শুধু আমার বাবার মতো। আর অপবিত্র মুখে আমার এই পবিত্র নাম তুই নিবি না। ভাইয়া তুমি বিশ্বাস করো। তোমার সামনে সাধু সাজে, আর তুমি যখন অফিস যাও তখন আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। ভাবি এগুলো আপনি কি বলতেছেন ভাবি? আমি ঠিকই বলতেছি, এখন মনে হয় সাধু জানো ফিটা খাইতেছো তুমি। ভাবি এই ধরনের কথা বললে আল্লাহ গজব ফালাইবে আপনার উপরে ভাবি, বিশ্বাস করেন। আপনার জীবন নষ্ট হয়ে যাবে এই ধরনের মিথ্যা কথা এই, বললে। আল্লাহ খোদা ভয় পাস? ভয় পাস? অবশ্যই। যে আল্লাহ খোদার ভয় তোর ভিতরে থাকতো, বড় ভাইয়ের বউরে জোর কইরা আইনা তোর বেডে আইনা শোয়া তুই খারাপ কিছু করার চিন্তা ভাবনা করতি না। ভাইয়া আমি বারবার বলতেছি, আমি ভাবিরে জোর করে এখানে আনি নাই। ভাবি কিভাবে আসলো আমি জানি না, আমি তো ঘুমাইছিলাম। তুই জানোস না? না ভাইয়া। তুই আমার শিখাছে এগুলি। আমি কি বলদ? আমি কি বোকা? আমি কি মূর্খ? আমি কি অবুঝ? কোনটা আমি ক না পাগল? এই আমার কি পাগল মনে হয়? ভাবি। আমি কি মেন্টালি সিক? ভাবি আমি কি তোমার কোনো ক্ষতি করছি? ক্ষতি করো নাই, এই যে আমরা তুমি মারছো, আমার মার দাগ আছে। ভাবি আল্লাহ নারাজ হবে এসব কথা বললে। আমি আপনার গায়ে কখন হাত তুললাম, কখন আপনাকে এই ঘরে আনলাম, আমি তো কিছুই বুঝতেছি না ভাবি। এই চুপ করো, তোমার এই অপবিত্র মুখে আল্লাহর নাম মানায় না। আমার বউটা আছে না, খুব সহজ সরল এবং খুব ভালো মনের একজন মানুষ। ও কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি বিশ্বাস করি না, পৃথিবীর কেউ বিশ্বাস করলো। ও আমার অনেক দিন বলছে, অনেকবার বলছে, কিন্তু তোর প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল যে না, আমার মায়ের পেটের ভাই, আমি ছোট থেকে ওরে সন্তানের মতো করে মানুষ করছি, ও কখনো কোনোদিনও তোমার প্রতি এরকম হইতে পারে না। তোমার ভুল, তোমার চিন্তা ভাবনা ভুল, তোমার চিন্তা চেতনা ভুল। আমি এরকম বোঝাইছি ওরে, কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখলাম ওর কথাই নাই। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি কাজটা করি না। খবরদার ভাইয়া তুমি বিশ্বাস করো আমাকে আর বোকা বানানোর চেষ্টা করিস না। আমি যদি আজকে নিজের চোখে না দেখতাম, আমি কখনো ওই যে এতদিন বলছে আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে ও এতদিন যা বলছে সব কথা সত্য বলছে, কিন্তু ওরা আমি ভুল বুঝছিলাম যে ও বোধহয় আমাকে মিথ্যা কথা বানায় বলতেছে, যে হয়তো তোর উপরের কোনো রাগ বা ক্ষোভ বা অনেক কিছু হয় না। অনেক সময় ভাবিরা দেবরে দেখতে পারে না, ননসে ননদরে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এরকম হয় না, অনেক পরিবারই হইতেছে। তা আমি মনে করছিলাম ওই রকম একটা কিছু মিন করছিলাম আমি আমার ওয়াইফে,
কিন্তু আমি দেখলাম যে না, সেটা সম্পূর্ণরূপে ভুল, আর ওরটাই রাইট। এখন বিশ্বাস হয়েছে? আমি তো সবসময় বলতাম, আমার কথা তো বিশ্বাস করতে না। ঠিক আছে, হি ইজ এ 100% ইনোসেন্ট, বাট নট ডিফিকাল্ট। আমি অপরাধী। অফকোর্স আমি চাই না যে আমার মুখ দিয়ে আমি বলি তুই স্বেচ্ছা চলে যায় এখান থেকে। তোমার আজকে একটা কথা বলি ভাইয়া, যাও বাইরে। একটা কথা বলি দাঁড়াও। ভাইয়া। হুম, অনেক সময় না মানুষ অনেক কিছু যা দেখে না, ভুল দেখে, তার চিন্তা ভাবনা ভুল হয়। তুমিও আজকে ঠিক এই চিন্তা ভাবনাটা ভুল করছো। একদিন তুমি বুঝবা ভাইয়া, সেদিন আমার খুঁজে পাইবা না। আর ভাবি, আপনার একটা কথা বলি, আজকে যে কাজটা আপনি আমার সাথে করছেন না, দেখেন আল্লাহ একদিন আপনার কঠিন বিচার করবে। এরকম বিচার করবে, দৃষ্টান্ত হয়ে থাকবেন আপনি, মনে রেখে আমার। যাও, এত বড় বড় রিক্সা দেওয়া লাগবে না। আইসে শোনো, তুমি কিছু মনে করো না, বুঝছো? আমি আসলে তোমার ভুল বুঝছিলাম। আমার ভাইটা যেরকম আমি ভাবতেও পারি না, তবে আজকে যদি আমি এসে নিজের চোখে না দেখতাম না, আমি কখনো বিশ্বাস করতাম না। তোমার প্রতি আমার একটা মানে মিথ্যা একটা ধারণা থাকতো। সরি। হ্যাঁ, ঠিক আছে, চলো। এবার বুঝতে পারছো কেমন জঘন্য? হ্যাঁ, ভাই তুমি আমার মাফ করে দাও। আপনারা তো আমি কবেই মাফ করে দিছি। আপনি আমার ভাবি, বড় ভাইয়ের বউ, মায়ের মতো আপনাকে জানতাম। আর মায়ের স্থানে আপনারা জায়গা দিয়েছিলাম, মায়ের স্থানে। আমার ভাই আমাকে যতই খারাপ বলুক, যতই খারাপ জানো, আমার ভাই আমার বাবার মতো। সেই ভাইকে আমি কখনোই ভুলতে পারি নাই, আজও ভুলি নাই, হয়তো আমি যোগাযোগ করি নাই। আর ভাবি, সত্যি কথা কি জানেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনি যদি ওই মুহূর্তে আমার সাথে অভিনয়টুকু যদি না করতেন না, আজকে আমি এত টাকা পয়সার মালিক হতে পারতাম না। জানেন ভাবি, আজকে আমার সব আছে, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু আমার ভাই নেই। আচ্ছা সত্যি কথা ভাবি, আপনার এই অবস্থা কেন একটু বলেন তো। দাঁড়ান দাঁড়ান। ভাই আমি তোমাকে না বুঝি না জানি তোমার উপর মিথ্যা একটা অপবাদ দিয়ে তোমার বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরে তোমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলেন? হ্যাঁ। আমার ভাই মারা গেছে? আমি জানি না। জানবো কোত্থেকে? আপনারা তো আমার সাথে যোগাযোগ করেন নাই। আপনারা যেই শহরে থাকতেন ওই শহর থেকে অনেক দূরে চলে আসছি, জানবো কীভাবে? তোমার ভাই মারা যাওয়ার পরে সব টাকা পয়সা জায়গা জমি আমার নামে দিয়ে গেছে। পরে আমি একটা লোকের কাছে বিয়ে বললাম, তখন ওই লোকটা আমার অনেক ঠকাইছে। আমি থাকা অবস্থা আর একটা মেয়েকে বিয়ে করে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার সব জায়গা জমি সম্পত্তির টাকা পয়সা নিয়ে গেছে। ভাবি, আপনার বলছিলাম না একদিন আল্লাহ আপনার বিচার করবে। আল্লাহ আপনার উপরে নারাজ হয়েছে, দেখছেন? হ্যাঁ, ভালো মানুষকে তার চরিত্রে কলঙ্ক দেওয়া কত বড় খারাপ কাজ। আপনি সেই খারাপ কাজটা করছেন ভাবি। ভাই তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আমি তো আপনার কবেই মাফ করে দিছি ভাবি। বললাম না অনেক ভালো আছি। এই যে ও দেখতেছেন, ওরে বিয়ে করছি, খুব ভালো একটা মেয়ে, খুব সংসারী একটা মেয়ে, আপনার মতো না ভাবি। ভাই আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার বড় একটা রোগ হয়েছে, টাকার অভাবে তো চিকিৎসা করাইতে পারি না। আমি মারা গেলে আমার বাচ্চাটার কি হবে জানি না। আপনি টেনশন করতেছেন কেন? আমরা থাকতে বা আমি থাকতে আপনার বাচ্চার কোনো অযত্ন হইতে দিব না। আর আপনি টেনশন করেন না, আপনাকে ভালো একটা ডাক্তার দেখাবো। আর আজকে থেকে আপনি এ বাসায় থাকবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, আপনিও নয়তো একটা ভুল করছেন। আপনি তো আপনার ভুল বুঝতে পারছেন, এতেই অনেক কিছু। কি বলো বোন এসব? আমি তোমার জামাইকে এত বড় একটা মিথ্যা প্রমাণ দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছি, তারপরে তোমরা আমাকে আশ্রয় দিতেছো। থাক ভাবি, কান্না করেন না, চলেন ফ্রেশ হবেন, পরে সব কথাবার্তা হবে। আর শোনো, আজকে আমরা পার্টিতে যাব না, বুঝছো? তুমি একটা কাজ করো, মার্কেটে যায়া বাবুর যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসো, আর ভাবির জন্য মার্কেট করে নিয়ে আসো, ঠিক আছে? আসেন ভাবি। ভাই না হলে আমি চলে যাই। না না, কোথায় যাবেন? বললাম না আজকে থেকে আপনি এ বাসায় থাকবেন। ভাবি, আপনি আমাকে ফালাই দিছেন। আমার ভাই নাই, মারা গেছে। আমার ভাই আমার জন্য অনেক করছে, ছোটোবেলা থেকে মানুষ করছে। আপনিও যতদিন আপনার কাছে ছিলাম রান্না করে তো খাওয়াইছেন, আপনার হাতেরটা তো খাইছি। আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে ভাবি। যান, আপনি ভিতরে যান, আমি বাবুর জন্য যা যা লাগে
ওর কি দুধ লাগবে না লাগবে, সুজি লাগবে, আমি সব নিয়ে আসতেছি, জামা কাপড় যা লাগে আপনার জন্য নিয়ে আসতেছি। আর আপনাকে কালকে হসপিটালে নিয়ে যাব, যা যা মেডিসিন লাগে আমি দেখব। আর চিকিৎসা এই দেশে না হলে দেশের বাইরে নিয়ে যাই, আমি চিকিৎসা করবো, আপনাকে সুস্থ করব। যান আসেন ভাবি, যান, ফ্রেশ হবেন, ভিতরে যান। খাওয়া দাওয়া করবেন, আসেন যান যান। যান। আমি তাহলে বাইরে গেলাম, হ্যাঁ? ঠিক আছে, তাড়াতাড়ি এসো।